ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুরে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুরে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাহারি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন। যতই সাজাও বাহারি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই। দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যাইতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় চিন্তা করো ভাই। দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুরে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। লিল্লাহে তাকবীর।
উপস্থিত আজকের এই একদিন ব্যাপী ভেলাই জামে মসজিদের উন্নতিকল্পে এই মহা সমাবেশের সুনির্বাচিত সৌভাগ্য সভাপতি মহাশয় ও অন্যান্য অতিথিবৃন্দু, আমার সামনে উপস্থিত থাকা আমার দাদা, বাবা, কাকা, ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা আমার পর্দানাসীন মা ও বোনেরা, সর্বভাগ্যে তথা সর্বপ্রথমে সে মহান সত্তার প্রশংসা কামনা করি যে মহান সৃষ্টিকর্তা, তিনি তিনার নিরাকার পৃথিবীর বুকে যে মহান সত্তা দেহের ভিতরে আত্মা রেখেছেন, সেই মহান সত্তার উচ্চস্বরে প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নেতা, সারা বিশ্বের মেম্বার, নবী মাতৃহারা পিতৃহারা, নবী মাক্কি, নবী মাদানী, গোটা বিশ্বের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হাজারো হাজার দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন থেকে একটি আয়াতকে পরিবেশন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী থেকে দুটি হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়কে শেষ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্য শুরু করার পূর্বে আমি এই অত্র গ্রামের সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের উদ্দেশ্যে বলি, এই পর্যন্ত রাত্রি 8টা বাজতে চলেছে, এখনো পর্যন্ত এখানকার মৌসুম দেখে এই রকম মনে হচ্ছে যে এদের সভার আয়োজন 3-4 দিন হবে। আজকে প্রথম দিনের আয়োজন, আরো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন আরো হবে, এই রকম দেখে মনে হচ্ছে। কিন্তু যদি এই ধারণা কারো ভিতরে থেকে থাকে, এই ইস্তিহারের মাধ্যমে, হ্যাম্বেলের মাধ্যমে, আমাকে দাওয়াতের মাধ্যমে আমি যা জানতে পেরেছি সভা একদিনের জন্য, অতএব ভাই যদি চায়ের দোকানে বসে থাকো, তোমার ভাইজিকে নিয়ে যদি খেতে বসো, বেহাই তুমি যদি তোমার বেহাইকে নিয়ে খেতে বসেছো, একদিনের সময় আজ গেলে কাল ফিরে পাওয়া যাবে না। বেহাই তাড়াতাড়ি করে খাওয়া সেরে এই কোরআন ও হাদিসের মাহফিলে আসার চেষ্টা করো। আমি আমার বক্তব্যের শুরুর পূর্বে ধর্ম বর্ম নির্বিশেষে ছোট বড়, বাবা, কাকা, মা, খালা, ভাই, বোন প্রত্যেককে আমি আমার আকুল আবেদন দিয়ে জানাই, অতি শীঘ্রই আপনারা মাহফিলের কাছে আসুন। বক্তা সৌদি থেকে আসুক কেন, নেপাল থেকে আসুক না কেন, ভুটান থেকে আসুক না কেন, মিজানুর রহমান আসুক না কেন, সামনে যদি ফিল্ডটা ফাঁকা থাকে তো বক্তা কোনোদিন কথা বলে নিজে থেকে ইন্টারেস্ট পাবে না। সামনে এটা এমন একটা জায়গা, আমি হতে পারে বক্তব্য দিচ্ছি, যারা আপনারা বসে আছেন আমার চাইতে উঁচু শিক্ষক, কেউ প্রফেসর, কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রাইমারি স্কুল লেভেলের টিচার, কিন্তু যখন আমি বক্তব্য দিই তখন মনে ভাবি যারা আমার সামনে আছে এরা আমার সকলেই ছাত্র, আমি তাদের শিক্ষক কিছুক্ষণের জন্য। কিন্তু এমনও অনেক আছে যারা আমার চাইতে উঁচু শিক্ষিত, কিন্তু আমি যদি এমনটা অনুভব নিজে থেকে না করি তাহলে আপনাদের আমি কিছু এই মুহূর্তে দিতে পারবো না। প্রিয় মুসলিম সমাজ, আমার বক্তব্য শুরুর পূর্বে যে কয়জন বাপ, চাচা, কাকা, ভাইয়ে, বন্ধুরা আমার সামনে বসে আছেন, আপনি যদি মনে করেন আমি আপনার ভাতিজার মতো, আমি আপনার ভাইয়ের মতো, তাহলে আমি একবার লিল্লাহে তাকবীর বলবো। আল্লাহর ওয়াস্তে নেকি নিয়ে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে একবার কি করা যাবে? আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা যে কয়জন আছেন একটু সামনে আসবেন ইনশাআল্লাহ। এর বিনিময়ে আল্লাহকে বলবো, আল্লাহ একবার ওই আলেম লিল্লাহে তাকবীর দিয়েছিল, তার একবার ডাকে সাড়া দিয়েছি, সামনে এসে উপস্থিত হয়েছি। আমি লিল্লাহে তাকবীর বলবো, যে কয়জন আছেন একটু সামনে আসুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অপারেটরম্যান সাউন্ড ক্যাপাসিটি ঠিক করেন, না হলে আমার পরে যারা আছে ওরা ওই রকমই দেবে। আমি কথা বলতেছি, টানতেছি, এটা যেন না টানে তার ব্যবস্থা করেন। প্রিয় মুসলিম সমাজ, আমি আপনাদের লোকাল, আমি আমার বক্তব্যের শুরুর পূর্বে একটা উপস্থাপনা দিয়ে শুরু করতে চাচ্ছি। এই উপস্থাপনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, ব্যাস ঠিক আছে, আপনারা এই উপস্থাপনার মাধ্যমে বুঝতে পারবেন আমি আপনাদের কি বলতে চাচ্ছি। আর পৃথিবীর মানুষেরা পৃথিবীর বুকে এসে আলেম উলামাদেরকে কি মনে ভাবে, আলেম উলামার সঙ্গে কিভাবে সম্পর্ক রাখে, এই উপস্থাপন থেকে আপনারা বুঝতে পারবেন। কোনো এক গ্রামের 3 বন্ধু
চাকরি পেয়েছে, বড় এক শহরে তারা থাকে। একজন প্রাইমারি স্কুলের লেভেলের শিক্ষক, আর একজন হাই স্কুল লেভেলের শিক্ষক, আর একজন কলেজ লেভেলের শিক্ষক, প্রফেসর, তিনজন মিলে চাকরি পেয়েছে। যেই বিল্ডিং এ তারা থাকে ওই বিল্ডিংটা হচ্ছে 36 তলার বিল্ডিং। তো দেখবেন যে কোনো জায়গায় গেলে একটা প্রতিষ্ঠান চালালে প্রতিষ্ঠানের কিছু সীমা থাকে, প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব থাকে, প্রতিষ্ঠানের কিছু এইরকম নিজস্ব কিছু কানুন রয়েছে। তুমি চাকরি পেয়েছো, আমার শহরে আছো, ঠিক আছে, কিন্তু আমার যেই বিল্ডিং এ 36 তলার বিল্ডিং এ তুমি যেই তালাই ভাড়া নাও না কেন, আমার একটা সিকিউরিটি আছে, আমার একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী তোমাকে চলতে হবে। হাজি 36 তলাতে যদি সিঁড়িতে উঠে আপনার রুমে যেতে হয় আর ওই রুম থেকে নামতে হয়, তারপরে যদি কোনো কাজে যান তো মন থাকবে? তিন বন্ধু মিলে বাজার করতে গেছে, শপিং করতে। একজন প্রাইমারি স্কুল লেভেলের টিচার, একজন হাই স্কুল লেভেল টিচার, আর একজন হচ্ছে কলেজের অধ্যাপক, প্রফেসর। যেই বিল্ডিং এ তারা আছে 35 তলা, এক রুম তারা তিন বন্ধু মিলে ভাড়া নিয়েছে কিছু টাকা বাঁচানোর জন্য। ওই বিল্ডিং এর বৈশিষ্ট্য হলো রাত যখন 11টা বেজে যাবে তখন কিন্তু লিফটের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, আর লিফট চলবে না। 11টা যখনই বাজবে লিফট বন্ধ। তিন বন্ধু মিলে শপিং করতে গেছে। দেখবেন যতদিন পর্যন্ত প্রাইমারি লেভেলে পড়বেন প্রাইমারি লেভেলের বন্ধু বান্ধব পাবেন, স্কুল লেভেলে পড়বেন স্কুল লেভেলের বন্ধু পাবেন, কলেজ লেভেলে পড়বেন কলেজ লেভেলের বন্ধু পাবেন। তারপরে দেখবেন যেদিন কোনোদিন চাকরি হয়ে যাবে, আপনার কলেজ লেভেলের যেই স্টুডেন্টরা ছিল, যেই বন্ধুরা ছিল, আপনার সহপাঠীরা ছিল, তারা আর আপনার বন্ধু নেই। বন্ধু হয়েছে কে? যে আপনার মতো আরেকজন চাকরি পেয়েছে, আপনার মতো এক ঘরে থাকে, তারা বন্ধু হয়ে গেছে। তিন বন্ধু মিলে শপিং করতে গেছে। শপিং করতে 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 সন্ধ্যা 8টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত শপিং হয়ে গেছে। এবার ফিরার দিকে রওনা। আস্তে আস্তে এক রেস্টুরেন্টে গেছে, বিরিয়ানি খেয়েছে। খেতে 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 রাত্রি যখন 11:30টা বেজে গেছে, মনে পড়েছে বন্ধুরে, চল এবার গন্তব্য স্থানে যেতে হবে। তিন বন্ধুর মিলে, বন্ধুরে যে প্রাইমারি লেভেলের টিচার, ওই বন্ধু আমার তোতলা, ভালোভাবে কথা বলতে পারে না। ওই তিন বন্ধু, এক বন্ধু যে কলেজ লেভেলে পড়ে, ও বলতেছে, আরে রাত 11টা বাজলে যে লিফট বন্ধ হয়ে যাবে, 11:30টা এখানেই বাজিয়েছিস, তো আমাদের এই 35 তলায় পৌঁছাবে কি করে? বলছে চল, যা হবে দেখা যাবে। হতভাগা, শপিং করতে করতে এটা কিনতে ওটা কিনতে সময় নষ্ট করেছি, এখন লিফট বাদ দিয়ে সিঁড়িতে করেই উঠেই আমাদের 35 তলায় পৌঁছাতে হবে। তিন বন্ধু মিলে এসে হাজির। বন্ধুরে আমার, ওই বিল্ডিং এর ম্যানেজারের কাছে গিয়ে রুমের চাবি নিতে হবে। তিন বন্ধু মিলে এমন শপিং করেছে, এমন খাওয়ান খাইয়েছে রে বন্ধুরে, নিচে যেই রুমে ম্যানেজার বসে থাকে, তিন বন্ধু মিলে ব্যাগের ভিতরে যেই শপিং করেছে ওই মাল নিয়ে এসেছে। বন্ধুরে আমার, ম্যানেজার তার চেয়ারে বসে আছে, রাত্রি 11:30টা বেজে গেছে, লিফট বন্ধ হয়ে গেছে। তিন বন্ধুতে আনন্দতে বিরিয়ানি খেয়েছে, হাতে তাদের শপিং করার সামান। এবার বলছে লিফট বন্ধ হয়ে গেছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করতে করতে 25 তলা পর্যন্ত হেঁটে উঠেছে। 25 তলায় যখন উঠেছে তখন তার আরেক হাই স্কুল লেভেলের টিচার বলছে তখন, ওই বন্ধু, তুই যে প্রথম বিয়ে করেছিলিস, তোর শ্বশুর বাড়িতে যখন যাস তখন কেমন আপ্যায়ন হচ্ছিল তোমার, তখন কেমন তোমাকে আদর যত্ন করতো? ওরা দুই বন্ধুতে কথা বলে, আর প্রাইমারি লেভেলের যেই মাস্টার একটু তোতলা, ও তখন বলছে, ওর কথাই শোনে না, ও চুপচাপ। এরা দুই বন্ধুতে আবার গল্প করতে 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 25 তলা থেকে উঠে 31 তলা এসে হাজির। ওর আবার বন্ধুটা বলছে, আরে শোন, বলছে তুই দাঁড়া তো দাঁড়া। এদের দুজনের খুব কথাতে জমে এসেছে, ওর কথার প্রাধান্যই দেয়। এভাবে যেতে 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 যখন বন্ধুরে 34 তলায় পৌঁছে গেছে, এই তৃতীয় বন্ধুর প্রাইমারি লেভেলের টিচার বলছে, বন্ধু চাঁদ, দাঁড়া, চুপ। ওর কথাই শোনে।
35 নাম্বার তালাতে যখন পৌঁছে গেছে, যেই বন্ধুটা ভাইরে তোতলা প্রাইমারি লেভেলের টিচার, ওই বন্ধুটা বলতেছে, কিছুক্ষণ পরে দুই বন্ধু মিলে আলোচনা করে বলছে, হায় রে এই ইয়াকুব কি ব্যাপার, তখন থেকে কি বলতে আছিস ক্লিয়ার করে বলতো। বলছে, বন্ধু রে, তিনজন মিলে তো হেঁটে 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 বিহাইর বাড়ি পর্যন্ত গল্প করে 35 নাম্বার তালায় পৌঁছাইছি, চাবিটা তো আনা হয় না। দুই বন্ধু মিলে গল্প করছে, আরে ওরে বন্ধু, এই তোতলার বেটার কথা যদি 2 নাম্বার তালায় খুঁজতো শুনতাম, চাবি আমাদের কাছে থাকতো, ঘরে ঢুকতে পারতাম। চাবি নেই বন্ধুরে, 35 নম্বর তালায় 11:30 থেকে হাঁটতে হাঁটতে রাত্রি 12টার সময় 35 তলায় পৌঁছেছে। এখন 3 বন্ধু মিলে বলে, এবার যদি আবার নিচে নামি রে, চাবি আনার জন্য তো রাত্রি 1টা বাজবে। চাবি নাই, ঘরে ঢোকার কোনো ব্যবস্থা নাই। এইরকম পৃথিবীর মানুষ পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে আলেম উলামারা পৃথিবীর বুকে কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, ভরক্ষেপ না করে পৃথিবীর মায়ায় মানুষ পড়ে গেছে। হায় রে বন্ধু, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ আলেম উলামার কথার সঙ্গে প্রাধান্য দেয় না, যতদিন পর্যন্ত ওর জীবন সেই ফেরেশতানায় এসে সুইচ অফ করে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতা এসে ওর জান্নাত কবজ করবে, ততদিন পর্যন্ত এই জনগণ কোনোদিন আলেমের কথা শুনবে না। বড় দুঃখ লাগে। আল্লাহ বলছে, বান্দারে, ওরে বান্দা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে পৃথিবীর বুকে তোমাকে আমানত দিয়ে বানিয়েছি, পৃথিবীর বুকে তোমাকে নিয়ে এসেছি। ওই 3 বন্ধুতে চাবি নেই বলে আজকে ঘরের ভিতরে ঢুকতে পারে না। ওরে পৃথিবীর মানুষ, তোমরা একবার জেনে নাও, আমি আল্লাহ পৃথিবীকে কেমন ভাবে সৃষ্টি করেছি, পৃথিবীকে কেমন ভাবে বানিয়েছি, আমি আল্লাহ কেমন উপহার দিয়ে পৃথিবীটাকে বানিয়েছি। আল্লাহ বলছে, বান্দারে, একবার আমার দিকে দেখ, আমি মহান আল্লাহ যেই দিন জমিনকে বানালাম, জমিনকে বললাম, ওরে জমিন, তোমাকে আমি বানিয়েছি। আল্লাহ যেদিন জমিন বানিয়েছে, জমিনটা এইভাবে 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 টলমল টলমল করছে। আল্লাহ বলছে, আরে জমিন, এইভাবে যদি টলমল টলমল করো, এই জমিনে পৃথিবীর বুকে আমার বান্দারা বাস নিয়ে যাবে, রেলগাড়ি চালাবে, বাইক চালাবে, বোলেরো চলবে, প্রতিষ্ঠান হবে, স্কুল কলেজ হবে। আরে জমিন, তুমি যদি এইভাবে টলমল করো, পৃথিবীর বুকে গিয়ে আমার বান্দারা তোমার উপরে কি করে থাকবে? আল্লাহ বলছে, বান্দা, তার মতো ব্যবস্থা করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিনকে বললাম, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পাহাড়ের সঙ্গে পেরেক মেরে দিলাম, আর বললাম, ওরে পাহাড়, যতদিন পর্যন্ত এই জমিন থাকবে, তোমার সঙ্গে একটা পেরেক মেরে দিলাম, ওরে জমিন কোনোদিন আর হিলবি না। এইভাবে আমি আল্লাহ জমিনটাকে বানাই। আল্লাহ বলছে, বান্দা, একবার মাথার উপরে তাকিয়ে দেখ, যেই জমিনে তুমি সচরাচর করো, যেই জমিনে তুমি ফসল ফলো, আমি আল্লাহ একবার যদি মাথাটার উপরে দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে একবার নীল গগনের দিকে যদি তাকাও, আমি আল্লাহ এইরকম একটা নয়, দুটা নয়, তুমি ভাবো তোমার মাথার উপরে একটা আসমানকে টেঙেছি। আল্লাহ বলছে, না না, আমি একটা নয়, দুটা নয়, আমার কোরআনকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআও সিদাদা, আমি আল্লাহ এইরকম 7টা আসমানকে ঝুলন্ত অবস্থায় মাথার উপরে টাঙিয়ে রেখেছি। এই তো আমি মহান আল্লাহ, এইভাবে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি। কোটি টাকার চাকরি দেখো, কোটি টাকার চাকরি দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা।
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতারি দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় শরম করো আল্লাহ আমার রব। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে জানিয়ে দিলেন, মেন ভূমিকার মধ্যে পৌঁছালাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো বিশ্বনবী, আমি হাদিসের মধ্যে বলে দিলাম, ইন্নাল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাত ফা ইন্না জাহু মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু। আল্লাহ বলছেন, ওগো বিশ্বনবী, তুমি তো হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছো, মানুষ যখন মৃত্যুবরণ করে মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ মৃত্যুবরণ করার পরে আখিরাতে যাওয়ার পরে যখন জনগণ তাকে কবর দিয়ে আসে, কবরটা হবে তার প্রথম স্টেজ। মানুষ যখন মরে যায়, কবরে যখন তাকে রেখে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাত, আখিরাত মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। ফাইন নাজাহু মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। যে ব্যক্তি কবর থেকে নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তির পরবর্তী স্টেপগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের স্টেপগুলো পার করতে পারবে না, যার জন্য কবরের স্টেপগুলো কঠিন হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছে তার পরবর্তী স্টেপগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তোফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো বিশ্বনবী, পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও, আখিরাত মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল হবে কবর। আর কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, তার জন্য তার আখিরাত অর্থাৎ হাসরের মাঠে ফুলসেরাত আমলনামা সবকিছু তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলতেছেন, পৃথিবীর বুকে যখন মানুষ মৃত্যুবরণ করে, ইন্নাল আবদা ইদা উদিয়া ফিল কবরে, পৃথিবীর কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহর কোন বান্দাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে, কবরে যখন শুইয়ে দেয়, তার সঙ্গ সাথীরা যখন কবরে আসে, কবর দেওয়ার পরে যখন সঙ্গ সাথীরা বাড়ি ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুহূর্তে ওই কবরবাসীর দেহের ভিতরে আত্মাখানা দিয়ে দেওয়া হয়। আর দুইজন ফেরেশতা এসে হাজির, দুইজন ফেরেশতা এসে হাজির। দুজন ফেরেশতা এখন জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মান নবিউকা, তোমার নবী কে? প্রশ্ন করানো স্টার্ট। বন্ধুরে আমার, কবরের ভিতরে নাকির মুনকির যখন কবরবাসীকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? ওই কবরবাসী উত্তর দিয়ে বলবে, লা আদরি, আমি কিছু জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। পৃথিবীর বুকে লোকজন যা করতো আমিও তাই করতাম।
ফেরেশতারা বলবে ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, তার মানে তুমি জানতেও না তো তেলাওয়াত করতে না। সুম্মা ইউদরিবু বিমিতিরাকাতিন জারাবাতান বাইনা উদুনাইহি, ফেরেশতারা ভাই স্টার্ট কর, স্টার্ট কর। এমন একটা লোহার হাতুড়ি দিয়ে ওই কবরবাসীর মাথার মধ্যে আঘাত করা হবে। ফায়াসি হোসাই হাতান, ফলে সেই কবরবাসী চিৎকার করতে থাকবে, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার চিনো না যে খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না যে খোদার ঘর। কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার ছবি পট কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ার ছবি পট কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন পৃথিবীর বুক থেকে মানুষ মৃত্যুবরণ হওয়ার পরে যারা মুমিন ব্যক্তি হবে, যখন নাকির মুনকির প্রশ্ন করবে মান রাব্বুকা, যখন নাকির মুনকির মুমিন ব্যক্তিকে প্রশ্ন করবে, মুমিন ব্যক্তি উত্তর দিবে ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আল্লাহু আবদুল্লাহি ওয়া রাসূল। মুমিন ব্যক্তি উত্তর দিয়ে বলবে, মুমিন ব্যক্তি উত্তর দিয়ে বলবে ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং গোটা বিশ্বের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ফেরেশতারা তখন বলবে, ওরে কবরবাসী ওই যে তাকাও, তোমার এই প্রশ্নের জবাবের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার থাকার জায়গা করেছে জান্নাত। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। ফেরেশতারা যখন মুমিন ব্যক্তিকে প্রশ্ন করবে, মুমিন ব্যক্তি যখন প্রশ্নের জবাব দেবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আনকাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাত। ও পৃথিবীর মানুষ, বাসে গেলে স্পেশাল টিকিট হয়, ট্রেনে গেলে রিজার্ভেশন হয়, তৎকাল হয়, আবার স্টেশনে গিয়ে তৎক্ষণাৎ টিকিট কাটানো হয়। আমার আল্লাহ বলছে আমার কবরবাসী প্রশ্নের জবাব দিয়েছে, ওর জন্য স্পেশাল ব্যবস্থা রেখেছি। আল্লাহ আসমান থেকে ঘোষণা করে ঘোষণা দিয়ে বলবে আনকাদ সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও আলবিশুহু মিনাল জান্নাত, এবং আমার কবরবাসীর বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দাও।
আমার আল্লাহ বলছে এখানেই শেষ নয়, তার জন্য আরো আমি আল্লাহ স্পেশাল ব্যবস্থা করে রেখেছি। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, ওই কবরবাসীর জন্য জান্নাতের একটা গেট খুলে দাও। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस दिन आवाज देगी, घर से निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस दिन आवाज देगी, घर से निकलना पड़ेगा। लिल्लाह तकबीर। আল্লাহ রাসূল বলছেন আযাবুল কবর হক, কবরের আযাবটা হচ্ছে সত্য। কবরের আযাব এমন একটা ভয়াবহ জায়গা, কবরে যখন নাকির মুনকির প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে, পৃথিবীর বুকে যারা মুনাফিক, যারা কাফের, যারা ফাসিক, ওরা সেদিন বলবে লা আদরি, আমি কিছু জানি। কবরে ওই অবস্থা, যারা পৃথিবীর বুকে মুনাফিক, কাফের, ফাসিক হবে, তাদের অবস্থা কবরে এই রকম হবে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা। আজ পৃথিবীর বুকে আজকে আপনি শুয়ে গেছেন, দিয়ে আপনি একটা আজকে স্বপ্ন দেখছেন যে আমি একটা রাজার বেটিকে বিয়ে করেছি। রাজার বেটিকে বিয়ে করার পরে আমি ডিমান্ড নিব না, তারপরেও আমার শ্বশুর আমাকে একটা 4 চাক্কা দিয়েছে। ওই 4 চাক্কা পেয়েছি, 4 চাক্কা নিয়েছি, বিবাহ করে 3 বছর হয়ে গেছে, 2টা বাচ্চা হয়েছে। এটা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন রাত্রি 3টা বাচ্চা হয়েছে। আপনার বাড়ি শিলিগুড়ি, রায়গঞ্জে আসছেন, এখানে আপনার শ্বশুর বাড়ি। 12 একটা 4 চাকা আপনাকে আপনার শ্বশুর দান দিয়েছে। এই 4 চাকা চালাতে 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 ইসলামপুর পার করে, ডালখোলা পার করে, করমদিঘি পার করে, টুঙ্গিদিঘি পার করে, যখন নাগর পার করে ঢুকতে যাবে, বাইপাস কেটে যখন রায়গঞ্জের দিকে ঢুকবে, ইতিমধ্যে এদিক থেকে একটা 12 চাকা আসে, এমন জোরে ধাক্কা, আপনার 4 চাকা ঘুরে ব্রিজের তলে। ওই মুহূর্তে স্বপ্ন ভেঙে গেছে, ওই মুহূর্তে স্বপ্ন ভেঙে গেছে। উঠে দেখছে আমি তো শুয়েই আছি। কবরে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা মা দীনুকা, যেই স্বপ্ন আপনি দেখেছেন, ওই স্বপ্ন যদি আগামীকাল আপনাকে কেউ জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখা হয়েছিল, আপনার কি মনে পড়বে? আমাকে প্রশ্ন করেছিল কবরে তোমার কি স্বপ্ন দেখেছো তুমি, সেই স্বপ্ন দেখার পরে যদি আপনাকে বাস্তব জিজ্ঞাসা করা হয়, ওই মুহূর্তে উত্তর দেবে আমি এক রাজার বেটিকে বিয়ে করেছিলাম, আমাকে একটা 4 চাকা দেওয়া হয়েছিল। এই ছাড়া আর কিছু মনে নেই। শ্যাম যখন কবরে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন ওই কাফের ব্যক্তি কবরের মধ্যে এদিক 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 তাকাবে, ও খুঁজে পাবে না কি উত্তর দেব। পৃথিবীর বুকে মানুষ যেই কাজে বেশি সময় দেবে, যে 30 টাকা দিয়ে 6টা লটারি বিক্রি করাতে সময় দিয়েছে, ওর যখন নাকির মুনকির প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন তার ওই দৃশ্যই মনে পড়বে 30 টাকায় 6খান টিকিট রে ভাই, পারবি তো নিয়ে যা। এই মনে পড়বে, এই ছাড়া আর কিচ্ছু নয়। পৃথিবীর বুকে আপনি যেই কাজে বেশি সময় দেবেন, সেটাই আপনাকে নাকির মুনকির যখন প্রশ্ন করবে, সেই জিনিসটাই বারবার বারবার আপনার মনে পড়বে। যাই হোক, আমার সময় শেষের দিকে, সর্বশেষে আমি শুধু একটি গজল বলে আমার বিষয়কে আমি শেষ করছি। এবং সর্বশেষে আমি আমার এই প্রিয় ভেলাই গ্রামবাসীকে জানাতে চাই, আমি এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে যে কবর বিষয়ে আলোচনা করলাম, সত্যি একবার বিষয়টা ভেবে দেখুন। সেই অন্ধকার কবরে আপনি যে সেখানে কিভাবে থাকবেন, এই পৃথিবীর বুকে মা বাবা কাকা ভাই বন্ধু আত্মীয় স্বজন সব কিছু আপনার আছে, কিন্তু 24 ঘন্টার জন্য খালি একদিন মোবাইলের রিচার্জটা না। একদিন যদি মোবাইলের রিচার্জটা না থাকে, তো মনে হয় কোন মরুভূমি উঠায় দিচ্ছে আমাকে, মনে হয় পৃথিবীর মানুষ মরে গেছে, এরকম মনে হচ্ছে।
একদিন মোবাইলে রিচার্জ না থাকে যদি আপনার মন এরকম হয়, তাহলে একবার ভেবে দেখুন ওই অন্ধ কবরে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থাতে যেখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, সেই অন্ধ কবরে ওই জায়গাতে নিরুপায় হয়ে আপনি থাকবেন কিভাবে? আর এখন ডিজিটাল এসে এমন পরিবর্তন করে দিয়েছে, আজ থেকে যদি 10 বছর আগে আপনার বাড়িতে কোনো আত্মীয় আসতো, তখন বলতো কি, ভাইজি মুসাল্লাটা কোনটা আছে, মুসাল্লাটা একটু নামাজটা পড়তাম। কিন্তু এখন কি ডিজিটালে পরিণত হয়েছে, ইয়াকুব লাইনের বোর্ডটা কোনটা আছে, চ্যাপটা পিনটা হবে, চ্যাপটা পিনটা। কি ডিজিটাল, কি যুগে আমরা পরিবর্তন হয়েছে, কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। সর্বশেষে এই গ্রামবাসীর কাছে, অত্র উপস্থিত ব্যক্তিদের কাছে আমি জোরালোভাবে অনুরোধ রাখি, কবর এমন একটা ভয়াবহ জায়গা যেখানে মা বাবা ভাই বোন কবর নিজে ডেকে বলে, আমি এখানে রাজা বাদশা চিনি না, আমি এখানে গরিব দুঃখী চিনি না, আমি শুধু চিনি তোমার ইমান আর আমল। হে আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা, জানি না কিভাবে ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। আল্লাহ, আমরা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো হক পথের থেকে এবং তোমার কোরআন ও হাদিসের প্রতি ঈমান ও আমল রেখে শেষ মুহূর্তে শাহাদাতের কালেমা নিয়ে যেন পৃথিবী থেকে ইন্তেকাল করতে পারি। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। এই গজলটা বলে ইতি করছি ইনশাআল্লাহ। বরখা পরে চলো মা বোন, বরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানায় মা বোন, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানা। বরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানায় মা বোন, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানা। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বরখা পরে না। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বরখা পরে না। আপন জন সঙ্গে নিবি, আপন জন সঙ্গে নিবি, যাইবা না একা, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানা মা বোন, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানা। এনজিওরা চাকরি দিয়া জয় করিল মন, এনজিওরা চাকরি দিয়া জয় করিল মন, স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন। একই সঙ্গে চলছে আলাপ, একই সঙ্গে চলছে আলাপ, বৈশানীরা আলায়, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানায় মা বোন, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানায়। শেষ করব। আর্মি পুলিশ টিচার হলো কেউ বা ব্যারিস্টার, আর্মি পুলিশ টিচার হলো কেউ বা ব্যারিস্টার, উকিল হাকিম জজ হয়েছে পুরুষ বলে সার, ঠিক কিনা? আর্মি পুলিশ টিচার হলো কেউ বা ব্যারিস্টার, উকিল হাকিম জজ হয়েছে পুরুষ বলে সার। এদের স্বামী জাহান্নামী, এদের পিতা জাহান্নামী, নবীজির ভাষায় ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানায় মা বোন, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানায়। বরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানায় মা বোন, ঈমান আমল সব হারাবি, দেখলে বেগানা। বলার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকলে আমাকে ভাইয়ের নজরে এবং ভাতিজার নজরে দেখে ক্ষমা করবেন। কোরআন ও হাদিসের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমি আল্লাহর কাছে মাফ চাইবো। আপনারা আমাকে ইঙ্গিত করতে পারেন, আমি সতর্ক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।